দেশ এবং প্রবাস থেকে যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে এসেছি চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার কালাচান ঠাকুরবাড়ির অপোজিটে 4 নম্বর ওয়ার্ড যে বাড়িটি আছে ওই বাড়িতে আমরা এসেছি, কারণ ওই বাড়িতে আমরা শুনেছি এই মানে ক্যান্সার রোগে আক্রান্ত একটি মহিলা এই বাড়িতে আছেন, তবে অসহায় অবস্থায় পড়ে আছেন। তার চিকিৎসার জন্য আহ্বান করেছেন, আবেদন করেছেন খোঁজখবর নেওয়ার জন্য। আসলে উনি যাচ্ছেন, উনি খোঁজখবর নেওয়ার জন্য যাচ্ছেন যে মানে ওনার কি অবস্থা এবং ওনার অবস্থাটা কিরকম। আমরা যতটুকু শুনেছি এবং যতটুকু জেনেছি উনি কেমোথেরাপিতে এখন আছেন, তবে আর্থিক অবস্থার খুব শোচনীয় হওয়ার কারণে তিনি ভবিষ্যতে কেমোথেরাপি দিতে পারবেন কিনা সেটি এখনো তিনি জানতেছেন না, এখনো তিনি বুঝতেছেন না। তবে মানবিক মানুষ যদি বোয়ালখালীতে থেকে থাকেন তাহলে হয়তো তার এই চিকিৎসাটা চলমান থাকবে, এই চিকিৎসা তিনি চালিয়ে যেতে পারবেন। এবং আমি আমাদের বোয়ালখালী উপজেলার একজন মানবিক মানুষ, বোয়ালখালী উপজেলার যিনি গরিব দুঃখীদের পাশে থাকেন এবং সবসময় সহযোগিতা করেন। আমার পাশে যিনি দেখতে পাচ্ছেন উনি আছেন, উনি আসতেছেন এবং উনি ওখানে দেখবেন। দেখার পরে যদি কোনো কিছু করা লাগে আমি মনে করি তিনি সার্বিক সহযোগিতা করবেন। তবে আমরা হিন্দু মুসলিম সবাই ভাই ভাই, এখানে ধর্মের কোনো ভেদাভেদ নাই, আমরা সবাই এসেছি। তিনি মানবিক একজন মানুষ। আমরা আসলে ওখানে ঘরে বিদ্যুৎ না থাকার কারণে আমরা বাইরে বের হচ্ছি এবং রুগীকেও বাইরে আনার চেষ্টা করছি। যদি তিনি আসতে পারেন তাহলে আসবেন। এখানে বসেন, আপনি এখানে বসেন, এখানেই বসেন। ফাইলগুলো একটু দেন, একটু দেখি। না লাইট দরকার নাই, আমরা ফাইলগুলা বের করছি। ধরুন এটা একটু নেন। ডাক্তার ফাহমিদা আলম, হ্যাঁ ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার ফাহমিদা আলম, তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ডাক্তার ফাহমিদা আলমের তত্ত্বাবধানে তিনি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এই বর্তমানে তিনি কেমোথেরাপিতে আছেন। আচ্ছা একটু 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 আপনি কথা বলতে পারবেন? আচ্ছা আমি ছেলে থেকে একটু কথা জিজ্ঞেস করি। আচ্ছা আপনার মায়ের কি হয়েছে একটু যদি বলেন বিস্তারিত। আমার মায়ের ব্রেস্ট ক্যান্সার ধরা পড়েছে গত জানুয়ারি 31 তারিখ থেকে আমার মায়ের ব্রেস্ট ক্যান্সার ধরা পড়েছে। মায়ের ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ার পর থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমরা কেমোথেরাপি শুরু করি। চিকিৎসক বলেছেন যে কেমোথেরাপির পরে অপারেশন এবং অপারেশনের পরে রেডিয়েশন থেরাপি দিতে হবে। কেমোথেরাপি যখন শুরু করি তখন আমি চেয়েছিলাম যে নিজে যেটুকু পারি চেষ্টা করব মাকে সুস্থ করার জন্য, কিন্তু পরবর্তী যে আমি আর আর্থিকভাবে কখনো আমার দ্বারা সম্ভব হচ্ছে না যে চিকিৎসাটা করানোর জন্য। কেমোথেরাপি ইতিমধ্যে 7টি সম্পন্ন হয়েছে, 8টি দেওয়ার পরিকল্পনা ছিল। আরও একটি কেমোথেরাপি, অপারেশন এবং রেডিওথেরাপির খরচ আমার পক্ষে একা বহন করা সম্ভব না, তাই আপনাদের সবার কাছে আমি সাহায্যের আবেদন জানাচ্ছি। আচ্ছা আচ্ছা, আপনার কোনো বিকাশ নাম্বার আছে? হ্যাঁ আছে। বিকাশ নাম্বারটাকে একটু এখানে বলে দিন, বিকাশ নাম্বারটা একটু উল্লেখ করুন। 01878138408, এটা আমার বিকাশ নাম্বার। 01878138408, এটি আমার বিকাশ নাম্বার, বিকাশ পার্সোনাল। আচ্ছা ইতিমধ্যে আপনারা দেখেছেন যে একজন মহিলা মা, উনি খুবই অসুস্থ। তিনি তার ছেলে অলরেডি স্বীকারোক্তি দিয়েছেন। রিঙ্কু আচার্য, তার নাম হচ্ছে রিঙ্কু আচার্য। এখানে সবাই এসেছেন, সবাই ওনাকে দেখতে এসেছেন। আমরা মনে করি তার চিকিৎসার কোনো কমতি হবে না, তার চিকিৎসার কোনো ঘাটতি হবে না। যেখানে SM সেলিম চলে এসেছেন সেখানে আমরা মনে করি পাশে আরো অনেকেও মানবিক সহযোগিতার জন্য আরো অনেকেও হাত বাড়িয়ে দিবেন। তো আমি যদি একটু আপনার থেকে একটু যদি জিজ্ঞেস করি, এখানে পর্যালোচনা করে কি দেখলেন একটু যদি বলতেন। আসলে আমি তো এই পোপাদি এলাকারই সন্তান, পোপাদি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং ওই বিএনপির সাথে, ওটা বিএনপি রাজনীতির সাথে অনেকদিন সাথে জড়িত। আমি ওই যে এরকম উনি বলিন, আমি অনেক জায়গায় এরকম রোগীর খবর পেলে আমি যাই, ওনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আসলে এটা তো একটা মানবিক কাজ, সেটা সবাই যদি আমরা 10-এর লাঠি 1-এর বোঝা, সবাই যদি 10 জনে মিলে আমরা করি
এরকম রুগী এরকম আর কষ্ট পাবে না। সবাই আসলে সহযোগিতা করা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা তো আসলে আমরা হিন্দু মুসলিম সবাই ভাই ভাই, আমরা সবাই সবার পাশে দাঁড়াই, এটা হলো আমাদের লক্ষ্য উদ্দেশ্য। এবং মানবিক কাজ এটা সবসময় ভালো কাজ। আল্লাহ পাক সবারে মনে করেন সৃষ্টির শ্রেষ্ঠ জগতের মানুষ বানাইছে, এই মানুষের সেবা করাই আমাদের কাম্য। আমাদের সংসদ সদস্য, বর্তমান সংসদ আমাদের যে মাননীয় সংসদ এরশাদুল্লাহ সাহেব খুব ভালো, উনিও এ সমস্ত কাজে জড়িত থাকেন। ওনার জন্য দোয়া করবেন। আর ওনার জন্য আসলে আমরা যতটুকু খোঁজ খবর নিতে পারি ইনশাল্লাহ নেব, যতটুকু সাহায্য সহযোগিতা করতে পারবো ইনশাল্লাহ আমরা করবো ইনশাল্লাহ। আর সবাই মিলে যদি একটু ওনার চিকিৎসার ব্যবস্থাটা করতে পারি, এটাই উত্তম কাজ, এটা যা, বড় একটা সবার একটা পুণ্য কাজ। জি আপনাকে ধন্যবাদ। আসলে সবাই শুনেছেন যে ওনার যে চিকিৎসার খবর নিয়েছেন, এখানে এসেছেন, এটাই হচ্ছে পরম পাওয়া। এবং তিনি যতটুকু সম্ভব পারেন সহযোগিতা করবেন। তবে 10-এর লাঠি 1-এর বোঝা, সবাই যদি সহযোগিতা করেন, বিশেষ করে প্রবাসীরা যারা আছেন, আমি প্রবাসীদের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করব। প্রবাসীরা যদি এসে একটি টাকা যদি আপনারা দেন, 10টি টাকাও যদি আপনারা দেন, তাহলে এই 10 টাকাটি কয়েক লক্ষ টাকা হতে বেশি দেরি হবে না। সুতরাং বিকাশ নাম্বার এবং ওই আপনার বিকাশ নাম্বার এবং ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিব। আপনারা সেখান থেকে যোগাযোগ করতে পারেন এবং যোগাযোগ করে ওনার জন্য যতটুকু সম্ভব সহযোগিতা করবেন। আমরা ধর্মের ভেদাভেদ ভুলে গিয়ে সবার উপরে মানুষকে রেখে আমরা মানবিক সহযোগিতায় এগিয়ে যাব, এই প্রত্যাশাই করছি। দেখা হবে আগামী কোনো প্রতিবেদনে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।